পুরুষদের 10টা দিক আছে। এই 10টা দিক যদি ঠিক থাকে ওই পুরুষ জান্নাতি জান্নাতি জান্নাতি। কটা দিক বলবো? 10টা দিক কি কি শুনে নিন আজকে। নিজেই বাড়ি থেকে বলে দেবেন, নিজেই সার্টিফিকেট নিজে দিতে পারবেন। 1 নাম্বার, পুরুষ তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে স্বামী হিসাবে তুমি কতটা ভালো। কি হিসাবে? স্বামী হিসাবে কতটা ভালো, স্ত্রীর হকটা আদায় করেছো কিনা বলো। স্ত্রীকে যে শিক্ষাগুলো নবীজি দিতে বলেছেন তুমি সেই শিক্ষাগুলো স্ত্রীকে দিয়েছো কিনা। নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম জীবনে 17টা শিক্ষা দান করিও। তা কটা বউকে শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে হাত জোড় করে বলছি একটু শুনে যান অন্তত। 1 নাম্বার হলো নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে 1 নাম্বার শিক্ষা দেবে আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে, রাগ করো না। 2 নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে কোন দিকে থুতু ফেলে নিজের জ্ঞান নেই, ওর স্ত্রীকে বলবে কি করে। 3 নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা ফিরবেন না। 4 নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। 5 নাম্বারে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন বাবা, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে, 1 হাতে 1টা চুড়ি পড়তে হবে। ও মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন ও আমার সাহাবীরা শোনো তোমরা তোমাদের স্ত্রীদেরকে বলবে ওরা যেন 1 হাতে 1টা চুড়ি পরে, 1 হাতে 2টো চুড়ি পরা নিষেধ। কেন? আল্লাহর নবী বললেন তোমার স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। আল্লাহর নবী বলেন তোমরা নামাজের সময় জীবনে কোনোদিন 2টো জিনিস করো না। নামাজের সময় 2টো জিনিস জীবনে কোনোদিন করো না, তাহলে নামাজও হবে না। নবীজি নিষেধ করেছে, আমার কথা নয়। পুরুষদের বললেন নবী যে এই পুরুষেরা শুনে নাও নামাজের সময় কোনোদিন তোমরা পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। কি বললো? পায়ের পুরুষদের পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না নামাজের সময়। আর 2 নাম্বার হলো নামাজের সময় কোনোদিন কখনোই কোনো অবস্থাতে তোমরা মুখ ঢেকে নামাজ পড়বে না। কি বুঝলেন? এই শুনি আপনার চমকে গেলেন অনেকে। দেখুন এই প্রথম মনে হয় হাদিসটা শুনলেন না? প্রথম শুনলেন তো অনেকেই? হয়েছে? হাদিস নতুন নয়, তুমি জানো না বলে তোমার কাছে নতুন। তুমি জানো না বলে তোমার কাছে নতুন, তোমার তো জ্ঞান তো সীমিত। আল্লাহর নবীর কয়েক লক্ষ হাদিস, আপনি কটা হাদিস জানেন? কটা হাদিস জানেন? তাহলে যেটা জানা নেই সেটা নিয়ে মন্তব্য করার আগে চিন্তা করতে দরকার।
বাস্তব বলছি বাবা। তো এই জন্য বলে যাচ্ছি, শুনে নিন মা বোনেদের বলে যাচ্ছি, খবরদার মুখ ঢেকে নামাজ পড়বে না। আর একটা এবার আসছি, অজু করতে গিয়ে আমরা অনেক ভুল করি। কি ভুল? শুনে নিন, শীতকালে অজু আর গরমকালে অজু, রাগ করবেন না। শীতকালে অজু করে কিরকম দেখবেন, ঠান্ডা অতিরিক্ত, কোন রকম মুখে হাতে পানি দিয়ে সরে পড়ে। আর গরমকালে দেখবেন কল থেকে উঠতে চায় না, ভালো করে অজু করছে চাচা। রাগ করো না বাবা। শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল বলে কোনো কালই নেই। অজু অজুর মতোই করুন, তাহলে আপনার ঠিক হবে। আপনি অজু অজুর মতোই করুন। আপনি যা করবেন, একটা কথাই আপনাদের বলি, নারী পুরুষ সকলকে বলছি, যা করবেন একজনকে খুশি করার জন্য করবেন। সেটাকে জোরে বলুন, আল্লাহকে খুশি করার জন্য করবেন। জলসা দিচ্ছেন, বান্দাকে খুশি করার জন্য নয়। জগন্নাথপুরের মানুষেরা আল্লাহকে খুশি করার জন্য জলসা দিন। ভরসা করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন। পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবেন না। আল্লাহ কোরআনে বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। একটা উদাহরণ দেবো বাপ, চলুন দেখেন উদাহরণটা কিরকম লাগে, দেখুন তো। একটাই রাস্তা, দুটো দল, একটাই রাস্তা, দুটো দলই গেল ওই রাস্তা দিয়ে। এক দল পার হয়ে গেল, অপর দল ডুবে মরে গেল। বুঝতে পারেননি বাবা? রাস্তার নাম হলো নীলনদ। আর রাস্তার নাম হলো নীলনদ, নদীর মাঝখান থেকে নীলনদ। ওই রাস্তা, মুসা নবীর দল, ফেরাউনের দল, দুটো দলই গেল রাস্তা দিয়ে। ফেরাউনের দল, মুসা নবীর দল ওপারে পার হয়ে গেল রাস্তা দিয়ে, নদীর মাঝখানে রাস্তা হয়ে গেল। কোরআনে আছে, মুসা নবীর দল বল পার হয়ে গেল, আর ফেরাউনের দল বল ডুবে মরল। একটাই রাস্তা। ভরসাটা রাস্তার উপরে করো না, ভরসাটা আল্লাহর উপরে করো। মুসা নবী রাস্তার উপরে ভরসা করেনি, মুসা নবী আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহ পার করেছে। আর ফেরাউন আল্লাহর উপরে ভরসা করেনি, রাস্তার উপরে ভরসা করেছে, ওর লোকের দলবলের উপরে ভরসা করেছে, ডুবে মরে গেছে। বাড়ি থেকে ভাববেন এই কথাগুলি। আমার এক্সাম্পলগুলো বাড়ি থেকে একটু, উদাহরণগুলো একটু বাড়ি থেকে একটু মেলাবেন। চলুন এগিয়ে যাচ্ছি। ছোট্ট একটি সূরার আজকের আলোচনা। সূরা মাউন পড়েছেন আপনারা? শোনেননি? সব জানেন কিন্তু জানেননি, শুনে নিন। আমি পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এই সূরাটির আজকের আলোচনা শুনে রেখে দিন। মাউন মানে হলো আম প্রয়োজনীয় জিনিস। এই সূরার আগে 2-4টে ঘটনা আছে, সে ঘটনাগুলো একটু শুনে নিন। তার আগে আমাদের ওই সূরাটি শোনার আগে সবে আমরা অজু করার পদ্ধতিটা শিখেছি। এরপরে আসছি, অজু করতে গেলে পানির প্রয়োজন। যদি আপনি পানি না পান, পানি না পেলে বিকল্প কি আছে বলতে পারেন? পানি না পেলে বিকল্প কি আছে? পাক না পাক থেকে পাক হতে গেলে অজুর বদলে কি করা হয়? তায়াম্মুম। কি বলে? তায়াম্মুম। এ কোথায় পাবেন? কোরআনে আছে। আল্লাহ বলছেন, কোরআন এমন একটা কিতাব, আপনাকে সমস্যার সমাধান দেওয়ার কিতাব। সমস্যার সমাধান দেওয়ার কিতাবের নাম হলো কোরআন। আপনি সমস্যায় পড়েছেন,
কোরআন আপনাকে সমাধান দিয়ে দেবে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, এটা অ্যাকর্ডিং টু ইসলামিক ল। মনে রাখবেন, এটা আইনের কিতাব, সবই পাবেন এর ভিতরে। আমরা তো ভারতীয় সংবিধানে যেমন ধারা আছে না, 312, 310, 301, 144, 140 ধারা আছে, তো কোরআনের রকম আইনের ধারা আছে। এটা যদি ইসলামিক কান্ট্রি হতো তাহলে আপনারা এখানে বুঝতে পারতেন কোরআনের ধারাগুলো কি কি। তো যাই হোক, অজু করতে গেলে পানির প্রয়োজন, পানি যদি না পান, কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমাদের রোগ হয় অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা যদি পেশাব পায়খানা থেকে আসো, আউলা মাসতুমুন নিসা, যদি তোমরা স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মান, সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করো। তায়াম্মুম কিসের দ্বারা করবেন? কোরআন বলছে সঈদান তয়্যিবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করো। তায়াম্মুমের ফরজ হলো 3টি, অজুর ফরজ 4টি, তায়াম্মুমের ফরজ 3টি। কি কি? 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর ফামসাহু বিওজুহিকুম, মুখমণ্ডল মুসা করো, ওয়াইদিকুম, হাত মুসা করো। হয়ে গেল তায়াম্মুম, হয়ে গেল। এবার আসছি গোসলের ফরজ। এখানে অনেক মানুষ আছেন, অনেকে গোসলের ফরজটাই জানে না, রাগ করবেন না। গোসলের ফরজ আছে 3টি। কি কি? 1 নম্বর গড়গড়া সহ কুল্লি করা, 2 নম্বর নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর সারা শরীরটা ভালো করে ধৌত করা। আচ্ছা, এই যে 3টে জিনিস বললাম, অজু, গোসল, তায়াম্মুম, এই 3টে জিনিস কিসের পবিত্রতা অর্জন করালো? দেহের পবিত্রতা, তাই তো? বাহ্যিক। আর অভ্যন্তরীণ পবিত্রতা কি জানেন? অন্তরে জিলিপির পেঁচটা যে রয়েছে ওইটাকে পবিত্রতা করুন, পবিত্র করুন, অন্তরটাকে পবিত্র করুন। দেহটাকে পবিত্র তো করলেন অজু, গোসল, তায়াম্মুম দিয়ে, অন্তরটা পরিষ্কার করুন। এই অন্তরটাই হলো মানুষের সব থেকে বড় জিনিস। আমি এজন্য আলোচনা করতে গিয়ে বলি, মোনাফেকের 2টো ভাগ, 2 রকমের মোনাফেক পৃথিবীতে পাওয়া যায়। একটা হলো মোনাফেক ফিল ঈমান, আর 2 নম্বর হলো মোনাফেক ফিল আমাল। বিশ্বাসের দিক থেকে মোনাফেক, আর কাজের দিক থেকে মোনাফেক। কাজের দিক থেকে মোনাফেকের 5টা ভাগ। কটা কটা কটা? এগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখবেন বাবা, কাজে লাগবে একদিন। কাজের দিক থেকে মোনাফেকের 5টা ভাগ। 1 নম্বর কি? কথায় কথায় মিথ্যা কথা বলে যে ব্যক্তি, ওই লোকটা হলো মোনাফেক। সে যত বড় ধরনের যাই হোক না কেন, যত বড় ধরনের জ্ঞানী লোক হোক না কেন, কথায় কথায় যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মোনাফেক। 2 নম্বর হলো ওয়াইদা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে খেলাফ করবে। 3 নম্বর হলো ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতকে খেয়ানত করবে যে, সে হলো মোনাফেক। এখন আমানতের খেয়ানত কত রকমের হয় জানেন? শুনে নিন। ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, টাকা আমানত, মাল আমানত, কথা আমানত। কতগুলো ভাগ বললাম বলুন তো? একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন এবার। ব্যক্তি আমানত, ধরুন আমার ছেলেটাকে আপনার বাড়িতে রাখলাম, হুজুর আমার ছেলেটাকে আপনি পড়াশোনা করাবেন, আমি মাসেই টাকা দেবো হুজুর। তা আপনি করলেন কি, আমার ছেলেটাকে পড়াশোনা না করিয়ে অন্য কাজে কাটিয়ে দিলেন, ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করে দিলেন। আপনি আমানতের খেয়ানত করলেন। সাবধান। বস্তু আমানত, আমি একটা বস্তু আপনার কাছে রেখেছি, বললাম ভাই এই বস্তুটা আপনি রাখেন, আপনি করলেন কি, সেই বস্তুটাকে খারাপ করে দিলেন বা নষ্ট করে দিলেন। বস্তু আমানত, খেয়ানত করেছেন। মাল আমানত, টাকা আমানত, আমি আপনার কাছে কিছু টাকা রাখলাম, আপনি টাকাটাকে খেয়ানত করলেন, উড়িয়ে দিলেন, খেয়ানত করলেন। কথা আমানত, কথা, আমি আপনাকে বললাম ভাই এই কথাগুলো আপনাকে বলছি, আপনি দয়া করে কাউকে কিছু বলবেন না, কথা আমানত। আপনি কথাটাকে অন্যের সঙ্গে বলে দিলেন, আপনি আমানত না রেখে অন্যের সঙ্গে সেটাকে প্রচার করে দিলেন, কথা আমানত। মনে রাখবেন, আমানতের খেয়ানত করলেন।
মুনাফিকের দুটো ভাগ, একটা হলো বিশ্বাসগত মুনাফিক, একটা হলো কার্যগত মুনাফিক, মানে কাজের দিক থেকে মুনাফিক। কাজের দিক থেকে মুনাফিকের পাঁচটা ভাগ। এক নাম্বার হলো কি, যে কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে। আর একটা হাত দুটো কি ভালো করে শুনে নিন, মা বোনেরা বেশি এটা হয়। ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাজ করে, ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাজ করে, ওই ব্যক্তি হলো মুনাফিক, ওই ব্যক্তি মুনাফিক। আর একটা হলো কি, ওই ব্যক্তি মুনাফিক যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেয়। খবরদার, জীবনে কোনোদিন মিথ্যা সাক্ষী দিতে যাবেন না। মিথ্যা সাক্ষী যদি আপনি দেন, আপনাকে কবর কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে ছাড়া হবে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথাটা মাথায় রাখুন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এজন্য আপনাদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, কথাটি মাথায় রাখুন। তাই আল্লাহর নবীর জামানায় আবু জাহাল, যার কথা বলছিলাম এখনই, আবু জাহাল একটা ইয়েতিম বাচ্চার মালিক ছিল। ভালো করে ভাষাটা শুনে নিন, গল্পটা শুনে নিন, এটা না শুনলে ওই আয়াতটা বুঝতে পারবেন না। আবু জাহাল একজন ইয়েতিম বাচ্চার মালিক ছিল। এতিম বাচ্চার বাপ মা মারা যাওয়ার আগে ওই বাপ আর মা আবু জাহালের কাছে কিছু টাকা পয়সার সম্পদ রেখে দিয়েছিল। তারা মারা যাওয়ার আগে বলেছিল, ভাই আবু জাহাল, আমরা যদি মারা যাই, আমাদের এই সম্পদগুলো, আমাদের এই কলিজার টুকরা বাচ্চা, এই বাচ্চাটাকে তুমি দিও। আবু জাহালকে দিয়ে গেছে। আবু জাহাল ছিল একটা এতিম বাচ্চার আমানত ছিল কিছু সম্পদ। তো সেই এতিম বাচ্চাটা একদিন আবু জাহালের কাছে এসে বলছে, বড় হয়ে বলছে, চাচা, আমি তো শুনেছি আমার বাপ মা মারা যাওয়ার আগে আপনার কাছে কিছু অর্থ দিয়ে গিয়েছিল, তা আপনি দয়া করে আমাকে সেই টাকাগুলো ফেরত দিন। তখন আবু জাহাল পুরোপুরি উড়িয়ে দিল, কে বলেছে টাকা দিয়েছে তোমার বাপ? সব বাজে কথা, মিথ্যা কথা, উড়িয়ে দিল। ছেলেটি কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার আব্বা মা মারা যাওয়ার আগে আবু জাহালের কাছে কিছু সম্পদ রেখেছিল, আজ আমি বড় হয়েছি, আবু জাহাল আমাকে উড়িয়ে দিচ্ছে। এক নম্বর ঘটনা। আর একটা ঘটনার সঙ্গে আছে, আবু সুফিয়ান নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, বক্তাদের কাছ থেকে শুনেছেন আবু সুফিয়ান? তো আবু সুফিয়ান বলে একজন ব্যক্তি ছিল, সে করেছে কি, একটা উট জবে করেছে। উট, ঘটনাটা শুনে নিন। উট জবে করেছে। তা উট জবে করার পর একটা গরিব মানুষ 3 দিন ঠিক মতো খেতে পায়নি। আবু সুফিয়ানের গেটের কাছে এসে উটের গোস্ত চেয়েছিল। একবার, দুবার, 3বার আবু সুফিয়ান তাড়িয়ে দেয়, আবার বেচারা আসে। অবশেষে আবু সুফিয়ান করেছিল কি, একটা লাঠি নিয়ে ওই গরিব ফকিরটার মাথায় মেরেছিল। ওই ব্যক্তিটা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে যায়। তাহলে ওদিকের একটা ঘটনা ছিল কি, আবু জাহালের ঘটনা, এদিকে হলো কার ঘটনা? আবু সুফিয়ানের ঘটনা। ব্যাস, আয়াত নাজিল হয়ে গেল। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী তুমি কি দেখো নাই যারা দিন ইসলামকে মিথ্যা বলে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা এতিমদেরকে ধাক্কা দেয়। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বাবা, জীবনে কোনোদিন এতিমের মাল খাবেন না। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব, ছি ছি, হাজি বলতেই লজ্জা লাগে ওনাকে। খবরদার এই কারবার করবেন না। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলুমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা
17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ইতিমের মাল খেয়ে নেয়, ইতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। রাগ করো না বাপ, বেকার ভাতার টাকা, রাস্তা বাঁধার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধা টাকা, এতিমের টাকা, জোর জবরদস্তি করে টাকা, মনে রেখো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খবরদার জীবনে কোনো দিন এতিমের মাল খেও না। এখানে অনেক মানুষ বসে আছে, এতিমের মাল খেয়ে বসে আছে, ঠিক না? ঠিক, শুনতে খারাপ লাগছে না? মনে রেখো, তোমার গালে দাড়ির দাম থাকবে না, মাথায় টুপির দাম থাকবে না, নামাজ রোজার দাম থাকবে না, যদি তুমি এতিমের মাল খেয়ে নাও। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মেয়েদেরকে বলে যাচ্ছি, তোমরা তোমাদের ফারাইজি অংশ বাম্মা মরে গেলে ফারাইজি অংশ ভাইদের কাছ থেকে নিয়ে নেবে। কতটা পাবে মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তোমরা তো জানো না, কোরআনে আছে। ধরুন আমার বাপ মা মারা গেছে, আমি একটা ভাই, দুটো বোন, আমার বাপের 10 বিঘা জমি আছে, 10 লাখ টাকা আছে, কে কত পাবে? কোরআন বলছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি। আল্লাহ পাক কোরআনে বলেছেন একজন বেটা ছেলে যা পাবে, দুটো মেয়ে ছেলে তাই পাবে। আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, আমি একটা ভাই বেঁচে আছি, দুটো বোন বেঁচে আছে, কে কত পাবো শুনে নিন আজকের আপনারা। আমি একা পাবো 5 লাখ টাকা, 5 বিঘে জমি, আর আমার দুটো বোন পাবে আড়াই 5 বিঘে জমি, আড়াই 5 লাখ টাকা। যদি না দিয়েছো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ধরবে। আর যদি বোন ভাইকে মাফ করে দেয়, সেটা আলাদা জিনিস, মাফ যদি না করে দিতেই হবে। অনেক ভাই আছে এখানে, বোনের সম্পত্তি আদায় করেননি, বোনের হক দেয়নি, উনি আবার নামাজ রোজা করেন, উনি ধর্মের বাণী করেন, অনেক কিছু করেন। এত সহজ জিনিস নয়। মনে রাখবেন, আল্লাহর হক, বান্দার হক, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আল্লাহর হক, বান্দার হক, এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহর হকটা কি? আপনি নামাজ না পড়েননি, রোজা রাখেননি, কিয়ামতের মাঠে আল্লাহ ইচ্ছা করলে আপনার নামাজ রোজাটা মাফ করতে পারেন, ঠিক না ঠিক? কিন্তু বান্দার হক যদি মেরেছেন, আপনাকে ছাড়া হবে না। পুরুষদের 10টা দিক আছে, কটা